জয় জগন্নাথ বন্ধুরা, আমি সৌম্য, তোমাদের সুনীল মাধব চ্যানেল। তো আজ আমি শোনাবো তোমাদের উদয় আচার্যের কথা। তো চলো শুরু করি। তার আগে বলে দিই, যারা এখন অব্দি ভিডিওটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করছি। জয় জগন্নাথ। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघं वर्णं शुभाङ्गम् लक्ष्मीर्कान्तं कमलनयनं योगिर्विद्यानगम्यम् वन्देर्विष्णोर्भवभयहरं सर्वलोकैकनाथम् शशङ्खचक्रं सकिरीटकुण्डलं सबीतवस्त्रं सरसीहुरक्षणम् सहारवक्ष्यं स्थलकौस्तुवाश्रियं नमामि विष्णुं शिरसां चतुर्भुजम् ॐ জয় জগন্নাথ। উদয় আচার্য। একসময় মিথিলাতে উদয় আচার্য নামে একজন মহান আচার্য ছিলেন। তিনি ন্যায় দর্শনে একজন প্রসিদ্ধ পণ্ডিত ছিলেন। তিনি যে কোনো ব্যক্তিকে তর্কে পরাস্ত করে আত্মমত প্রতিষ্ঠা করতে পারতেন। কেউই তার সঙ্গে তর্ক করতে সাহস করত না। এমনকি জৈন ও বৌদ্ধ পণ্ডিতেরাও ভয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে চাইত না। একবার উদয় আচার্যের শ্রী জগন্নাথ বিষয়ক দর্শন অধ্যয়ন করার অভিলাষা হলো। তিনি স্কন্দ পুরাণে একটি শ্লোক দেখলেন। শ্লোকটি ছিল, যত্র সাক্ষাৎ জগন্নাথ শঙ্খ চক্র গদাধর দর্শনাথ যো দদাতি কৃপানিধি। পুরুষোত্তম মাহাত্ম্য ৭:৩০। যেই দারুব্রহ্ম জগন্নাথ দর্শন করবে সে তৎক্ষণাৎ মুক্তি লাভ করবে। উদয়ন আচার্যের ভগবান শ্রী জগন্নাথের প্রতি বিশ্বাস ছিল, তবুও তিনি এই উক্তিকে বিশ্বাস করতে পারলেন না। তা সত্ত্বেও তিনি এই শ্লোকটিকে আরও পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখার জন্য ইচ্ছা করলেন। তিনি পুরী গেলেন। পুরীতে তিনি রাত্রে পৌঁছলেন এবং বিশ্রাম গ্রহণ করতে গেলেন, এই সংকল্প করে যে আগামীকাল প্রভাতে তিনি শ্রী জগন্নাথ দর্শন করবেন এবং দেখবেন শ্লোকের অর্থানুযায়ী তিনি মুক্তি লাভ করছেন কিনা। পরের দিন খুব সকালে পূজারী মন্দির খুলতে এলেন, কিন্তু তিনি দ্বার খুলতে পারলেন না। শীঘ্রই অন্যান্যরা সেখানে সমবেত হলেন এবং সকলে যথাসাধ্য চেষ্টাও করলেন, কিন্তু কেউই মন্দির দ্বার খুলতে পারলেন না। মন্দিরে কোনো পূজা করা গেল না, হলো না মঙ্গল আরতি। রাজার কাছে বার্তা পাঠানো হলো। রাজা স্বয়ং এসে বিভিন্ন দিকের দরজা খোলার চেষ্টাও করলেন, কিন্তু কিছুতেই মন্দিরের দ্বার তারা খুলতে পারল না। প্রত্যেকেই ভাবতে লাগলেন যে নিশ্চয়ই একজন অত্যন্ত পাপী ব্যক্তি পুরীতে এসেছেন, যাকে ভগবান দর্শন দিতে চাইছেন না। সারাদিন দরজা বন্ধ থাকলো। অবশেষে প্রত্যেকে গৃহে গিয়ে বিশ্রাম নিলেন। রাত্রে শ্রী জগন্নাথ প্রধান পূজারীর কাছে স্বপ্নে আবির্ভূত হলেন এবং তাকে বললেন, যতক্ষণ এই অবিশ্বাসী উদয়ন আচার্য পুরীতে থাকবে ততদিন দ্বার খুলবে না। আমি কেবল তোমাদেরই কাছে লভ্য, যাদের আমার প্রতি বিশ্বাস আছে। বিশ্বাসহীন মানুষ আমার কাছে পৌঁছতে পারে না। পরের দিন সকালে উদয়ন আচার্য শালগ্রাম পূজা করলেন। সেই সময় জগন্নাথ মন্দিরের প্রধান পূজারীর অন্য অনেককে সঙ্গে নিয়ে উদয়ন আচার্যের কাছে এলেন। পূজারী তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি মিথিলা থেকে আগত উদয়ন আচার্য? উদয়ন আচার্য উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ, কিন্তু কেন? পূজারী তাকে বললে, আপনার বিশ্বাস নেই যে কেউই জগন্নাথকে কেবল দর্শন করলে মুক্তি লাভ করবে? সেই জন্যই গতকাল জগন্নাথের মন্দির খোলা যায়নি। যতক্ষণ আপনি পুরীতে থাকবেন মন্দিরের দ্বার খুলবে না। উদয়ন এই কথা শুনে বিস্মিত হলেন এবং তৎক্ষণাৎ তার ভুল বুঝতে পারলেন। তিনি বললেন, আমার মতো একজন পাপীর জন্য কত মানুষ জগন্নাথের দর্শন লাভ থেকে বঞ্চিত হবে। আমি অবশ্যই শ্রী জগন্নাথের নিকট থেকে ক্ষমা প্রার্থনা করব। দেখব তিনি আমার প্রার্থনা শ্রবণ করে কিনা। উদয়ন আচার্য মন্দিরে গেলেন এবং অত্যন্ত বিনম্র চিত্রে শ্রী জগন্নাথের কাছে প্রার্থনা করতে লাগলেন। তৎক্ষণাৎ মন্দিরের দ্বার খুলে গেল এবং প্রত্যেকেই ভগবানকে দর্শন করলেন। জয় জগন্নাথ। যদি মহাপ্রভুর এই লীলাটি তোমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটু লাইক করে দিও, কমেন্টে লেখো জয় জগন্নাথ। দেখা হচ্ছে পরে আর একটি লীলা কথাতে। জয় জগন্নাথ।